আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর যে আন্তর্জাতিক গল্পটি আছে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যার লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, সেই গল্প থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে এবং তার উত্তর কী হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। যেমন ধরো, প্রথম প্রশ্ন হতে পারে যে বৃষ্টির কোন দিনে পেলায় অনেক কাঁকড়া মেরেছিল? এর উত্তর হবে তৃতীয় দিনে। কী বার থেকে জগৎ বিষণ্ণ হয়ে আছে? এর উত্তর হবে মঙ্গলবার থেকে। গল্পের শুরুতেই কোন মাসের উল্লেখ আছে? মার্চ মাসে। পেলায় কাঁকড়াগুলোকে কোথায় ফেলে দিতে গিয়েছিল? সমুদ্রে। পেলায় কাঁকড়াগুলোকে কখন ফেলে দিতে গিয়েছিল? দুপুরবেলা। ফেরার সময় সে বাড়ির উঠোনের পিছন কোণায় কী দেখেছিল? এক ডানাওয়ালা বুড়ো সেখানে পড়ে আছে। সে ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ও প্রথম খবর কাকে দিয়েছিল? তার স্ত্রী এলিসেন্ডাকে। এবং পরের প্রশ্ন হতে পারে যে এলিসেন্ডা তখন কী করছিল? সে তাদের একমাত্র সন্তান, তার মাথায় জলপটে দিচ্ছিল। ডানাওয়ালা বুড়োর চুলগুলো কেমন ছিল? এর উত্তর হবে বিবর্ণ। ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায় এবং এলিসেন্ডা তারপরে কাকে খবর দিয়েছিল? উত্তর হবে এক পরশিনী। পরশিনী এসে পেলায় এবং এলিসেন্ডাকে কী জানিয়েছিল? অর্থাৎ পরশিনীর মতে সে ছিল এক দেবদূত। পেলায় ও এলিসেন্ডা সেই বুড়ো সম্পর্কে কী ভেবেছিল? এক ভরাডুবি জাহাজের নাবিক। পরবর্তী প্রশ্ন হতে পারে পেলায় ও এলিসেন্ডার বাড়িতে পাদ্রে গনসাগা কখন এসে হাজির হয়েছিল? উত্তর হবে সকাল 7টার আগে। সেই ডানাওয়ালা বুড়োকে কিসের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল? উত্তর হবে মুরগির খাঁচার মধ্যে। গল্পে বৃষ্টি কখন ধরে এসেছিল? এর উত্তর হবে মাঝরাত্রিরে। সেই ডানাওয়ালা বুড়োকে কদিনের টাটকা জল এবং খাবার দিয়ে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল? 3 দিনের। প্রশ্ন হতে পারে যে ডানাওয়ালা বুড়োকে কিসে করে বারদরিয়ায় ভাসিয়ে দেওয়ার কথা ভেবেছিল? উত্তর ভেলা করে। প্রশ্ন হতে পারে যে ডানাওয়ালা বুড়োকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত কোন লোকটা ভেবেছিল? সবচেয়ে কঠিন হৃদয়ের লোক না সরল হৃদয়ের লোক? উত্তর হবে সরল হৃদয়ের লোক। কঠিন হৃদয়ের লোকটা কী ভেবেছিল? যে একে 5 তারা সেনাপতি পদে উন্নীত করে দেওয়া যায়, যাতে সব যুদ্ধবিগ্রহে সে জিতিয়ে দিতে পারে। এছাড়া প্রশ্ন হতে পারে যে যাজক শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে খ্রিস্টান পুরো। পাদ্রে গনসাগার মতে সে ডানাওয়ালা বুড়ো আসলে কে ছিল? উত্তর হবে জোচ্চর ফেরেবাজ। ডানাওয়ালা বুড়োকে দেখার জন্য দর্শকরা যখন এসেছিল, এলিসেন্ডা তাদের কাছ থেকে কত সেন্ট করে চেয়েছিল? উত্তর হবে 5 সেন্ট। পাদ্রে গনসাগা জলে খাওয়ার আগে কী ছিল? উত্তর হবে হট্টাকট্টা কাঠুরে। পরশিনীর মতে দেবদূতের খাবার কি? উত্তর হবে নেপথলি। কিন্তু সে প্রকৃতপক্ষে কী খায়? উত্তর হবে বেগুন ভর্তা। তার অতিপ্রাকৃত অর্থাৎ ডানাওয়ালা বুড়োর অতিপ্রাকৃত শক্তি কী ছিল? উত্তর হবে ধৈর্য। তার কথাবার্তার সঙ্গে কোথাকার ভাষার সম্পর্ক খোঁজা হয়েছে? উত্তর হবে সিরিয়া। যে মেয়েটি মাকড়সায় পরিণত হয়েছিল তার দেহটি কিসের মতো বড় ছিল? উত্তর হবে ভেড়ার মতো। আর দেহটি কী ছিল? দেহটি ছিল প্রকৃতপক্ষে একটি তারান্তুলা মাকড়সা। আচ্ছা, মেয়েটির এরূপ পরিণতির কারণ কি? উত্তর হবে পিতামাতার কথা অগ্রাহ্য করা। সেই মেয়েটি সারা ধরে কী করেছিল? উত্তর হবে নেচেছিল। পেলায় এলিসেন্ডা অনেক টাকা দিয়ে, যে টাকা তারা সেই ডানাওয়ালা বুড়োকে কাজে লাগিয়ে বা দর্শন জগৎ পেয়েছিল, সেই টাকা দিয়ে কতলা বাড়ি বানিয়েছিল? উত্তর হবে দোতলা বাড়ি। মস্তকি শব্দের অর্থ কী? এর উত্তর বৃক্ষ বিশেষের নাম। একই সঙ্গে দুজনকে পেরে ফেললো কিসে ফেলেছিল? এর উত্তর হবে
জল বসন্ত। দুজন বলতে কে কে? এক হচ্ছে পেলার এবং এলিসেন্দার একমাত্র সন্তান এবং ডানাওয়ালা বুড়ো। পেঁয়াজ কলির গুচ্ছ কে কাটছিল? উত্তর হবে এলিসেন্ডা। ডানাওয়ালা বুড়োকে শোয়ার ঘর থেকে কি মেরে বের করে দেওয়ার কথা বলা হয়েছিল? উত্তর হবে ঝাঁটা মেরে। ডানাওয়ালা বুড়োকে শোয়ার ঘর থেকে বের করে দিলে তাকে কোন ঘরে দেখা যায়? উত্তর হবে রান্নাঘরে। তাকে কোন ঘরের নিচে শুতে দিয়েছিল? উত্তর হবে আটচালার নিচে। তার ডানায় আবার কোন মাসে নতুন পালক গজিয়ে উঠেছিল? উত্তর হবে ডিসেম্বরের প্রশ্ন। এবং যে উত্তরগুলো আমি বললাম এই গল্প থেকে অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো একটু শুনে নিও এবং যখন টেক্সট বইটি পড়বে এই উত্তর এবং প্রশ্নগুলো দাগ দিয়ে নিও। তাহলে আশা করি পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এই গল্প থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরটি করে দিয়ে আসতে পারবে। সবাই ভালো থেকো এবং অবশ্যই পরবর্তী ভিডিও চোখ রেখো। অবশ্যই কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করো। আজ এই পর্যন্তই।